এরশাদ 10 বছর জেল খেটেছে, কিন্তু দেশের থেকে পালাইয়া যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর অগণিত নেতারে ফাঁসি দেওয়া হলো, জেলখানায় ভরে রাখা হলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশ ছেড়ে পালাইয়া যায়নি। ব্যতিক্রম দেখলাম একটা দলে, সেই দলটা নাকি বিরাট জনপ্রিয় দল। তারা প্রায় বলতেন আমরা পালাইয়ে যাই না, আমরা পালানো জাত নই। অথচ দেখলাম সন্তানগুলোর বিপদে ফেলাইয়া মা বিমানে পালিয়ে চলে গেল। আচ্ছা, হচ্ছে হচ্ছে কথায় বলে, যারা সাবেক দলের কর্মী আছেন তাদেরকে একটু স্মরণ করায় দেয়, এমন একটা দল আপনারা করেছেন, আপনাদের বাগের মুখে ফেলায় আপনাদের জননী বিমানে পালাইয়ে চলে গেছে। আবার মা জননী ওই সীমান্ত এলাকার থেকে একটু মারামারি করতেছে আর বলতেছে টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। আমরা জয়পুরহাটের মানুষ, বাংলাদেশের মানুষ, এই অপেক্ষায় আছি আপনি একটু ঢুকে পড়েন। আমরা সেই অপেক্ষায় আছি, কথা বলেন ঠিক যাবে ঠিক। আগের 4 মাস আগের সরকার আর 4 মাস পরের শেখ হাসিনার সরকার এক হতে পারে না। 4 মাস আগে যেটা গেছে ওটা গেছে, নতুন করে আর আসলে জনগণ আপনারে ক্ষমা করবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসা আছি, রিসিবিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন। এরা সর্বপ্রথম ক্ষমতায় এসে এই বিডিআর গুলো মেরেছিল এরাই এরাই এরাই। হেফাজতের লাইট নিবাই দিয়ে হেফাজতের আলেমদেরকে হত্যা করলো এই 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 ব্যক্তির দল, এই আওয়ামী লীগের লোকেরা। আল্লামা সাইদের রায়ের পরে 300 লোককে গুলি করে মারল এরাই। এরপরে সংস্কার আন্দোলনে 1500 ছাত্র ছাত্রী সাধারণ জনতারে গুলি করে মেরেছে এরাই। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানব